ডিজে বাপি প্রেজেন্টেশন। বাবা মাকে সংসার থেকে তাড়ানোর জন্য ঘুরবে, এটাই বাস্তব, এটাই ভবিষ্যৎ। কিন্তু যাকে যে শত্রুদের, যাদের নিজের মনে করে, আপন মনে করে, যাদের মুখে গ্রাস তুলে দিলাম, নিজের মুখের গ্রাস তাদের দিলাম, তারা আমার। কিন্তু যিনি আমার, যাকে ভালোবাসি ইহকাল পরকালের সন্তাপ দূরীভূত হয়ে যেত, তাকে তো ভালোবাসি। দয়াময়, তোমার চরণে কখন আত্মনিবেদন করে বলিনি, তোমার চরণে কখন আত্মনিবেদন করে বলিনি দয়াময় তুমি আমার, আমি তোমার। জানো দয়াময়, ভগবান বললেন কেন রে এত দুঃখ কেন জানিস? শুধুমাত্র আমাকে ঠিকঠাক ভালোবাসিস বলে। কেন? তোমার চরণে আমি বড় বড় ফল ফুল মিষ্টান্ন নিয়ে এক ডালা বোঝাই করে তোমার মন্দিরে দিয়েছি ভগবান, তুমি ভালো করে লক্ষ্য করো। ভগবান বলে কেন? আমি যে মন্দিরে রয়েছি তুই জানলে কি করে? আমি যে এই পাথরের বিগ্রহ বা মাটির বিগ্রহের মধ্যে রয়েছে তুই জানলে কি করে? শোনো রাখো ভগবান, রাশি রাশি ফল মিষ্টান্নে আমি খুশি হই না। হৃদয় মন্দিরে আমাকে জায়গা দিতে না পারলে কখনো এই মন্দিরে আমার জায়গা হবে না আমার। তাই ভক্ত বললেন ভগবান তুমি আমার হৃদয় মাঝে ছিলে, তোমায় দেখতে পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহের পানে চোখ মেলেছে, বাহের পানে। জানো ভগবান, তোমাকে খুঁজতে বৃন্দাবনে গিয়েছিলাম, তোমাকে দেখা পাইনি। তোমাকে খুঁজতে আমি পুরীধামে গিয়েছিলাম, তোমায় দেখা পাইনি। তোমাকে খুঁজতে আমি গয়াতে গিয়েছিলাম, তোমায় দেখা পাইনি। তোমাকে খুঁজতে প্রবাসী গিয়েছিলাম, পাইনি। কুরুক্ষেত্রে গিয়েছি, পাইনি। সমস্ত জায়গায় খুঁজে দেখলাম ভগবান তুমি কোথাও নেই। যতক্ষণ আমার হৃদয় তীর্থে তুমি বিরাজ করবে, পৃথিবীর কোনো তীর্থে তুমি নেই। আমি বাহের পানে চোখ মেলেছি, বাহের পানে আমি হৃদয় মাঝে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। শোন বাবা কংস, একটা উপকার আমার কি হলো জানিস বাবা? এই সংসার রূপী কারাগার, এই সংসারটাই আমার কাছে কারাগার মনে হলো। যে সংসারে বসে ভগবানের গুণকীর্তন করা যায় না, সেটাই তো কারাগার। এক কাজ কর, তুই আমাকে নিয়ে ওই কারাগারে দেবী বলে ঠিক করেছিস, ওই কারাগারে তাড়াতাড়ি পৌঁছে দে। আমি আমার ভগবানের গুণকীর্তনটা ওই কারার মাঝে নিশ্চিন্তায় নির্দ্বিধায় করতে পারবো। সেখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কেউ না। দিনান্তে কেউ আমার কাছে যাবে না, বাবা কেন তুমি ভগবানের কথা বলছো, বাবা কেমন আছো, কেউ আমার সম্বন্ধ করবে না। আমি দিবারাত্র আমার ভগবানের কথা। ও মায়েরা, কি মনে হয় উগ্রসেনের কথাটা কি সত্যই সংসার কারাগার? সংসার কারাগার, সংসার কারাগার।
সবার কাছে না হলো, সবাই তো স্বর্গ সুখে নেই, কিছু কিছু মানুষের কাছে কারাগার। ভগবান তুলে নাও, আর থাকতে চাই না, এত জ্বালা যন্ত্রণা সংসারে জ্বাললে আমি জন্মগ্রহণ করতে আমরা চলে যেতে চাই তোমার কাছে, এই জ্বালাই রয়েছে। তাই মা আপনারা লোহা দেখেছেন, আগুনের মধ্যে যতক্ষণ লোহা কামার শালাতে থাকে লাল হয়ে যায়, টেনে বের করে সাইডে রাখুন আবার কালো হয়ে যায়। দেখুন আজকে ভগবানের কথা শুনতে শুনতে সবার চোখের কোনায় কোনায় বিন্দু বিন্দু জল চলে এসেছে। আসেন আপনারা ভগবানের কথায় ডুবে গিয়ে ভাবে প্রেমে গদগদ হয়ে অনুরাগে লাল হয়ে উঠেছে লোহার মতো। কীর্তন শেষ হয়ে যাবে, আগামীকাল সকালবেলা সবাই বাড়ি ফিরে যাবে, আবার সেই সংসারের মলিনতা আপনাদের হৃদয় মাঝে ধরবে, সেই সংসারে ক্যাচ 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 ঝামেলা ঝক্কি আবার আপনাদের সমস্যায়। তাই এসেছে যখন ভগবানের কাছে আজকে আমি আপনাদের সন্তান সম, আমাদের হাঁটুর বয়সে মুখের যোগ্য, বয়স আমার মাত্র 24 বছর, 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এমন কিছু বয়স আমার হয় না। এই বয়সে আমি এই পথে নেমেছি, আমার এই পথের পথ মর্যাদা যেন আমি রাখতে পারি। আমাদের আপনাদের কাছে আমার এইটাই বিনতি মা। আপনারা গাধা দেখেছেন? গাধা মা, গাধা জানেন? আগে গাধার পিঠে বোঝা চাপানো হতো, এখন গাড়ি হয়ে গেছে। গাধার পিঠে যখন চিনির বোঝা চাপানো হয়, গাধা চিনির বোঝা নিয়ে এক বাজার থেকে আরেক বাজারে চলে যায়। গাধা কিন্তু জানে না কি ধন গাধার পিঠে চাপানো রয়েছে। তাহলে ওই যে চিনির বোঝা চাপানো রয়েছে, চিনির মর্ম, চিনির কি স্বাদ জানে কারা? আমাদের মতো ভক্তরা জানি ওই চিনির কি স্বাদ, গাধা কিন্তু জানে না। তেমনি মা আমি গাধার মতো এই হরি নামের বোঝাটা এ গ্রাম সে গ্রাম, এ জেলা সে জেলা, এ পাড়া ও পাড়া, এ প্রান্ত সে প্রান্ত নিয়ে চলেছি মা গাধার মতো। আমি জানি না মা এই হরি নামের মধ্যে কি ধন আছে, এই হরি নামের মধ্যে কি গুণ আছে। কেন জানো? আমি তো হরি নামটা নিয়ে ব্যবসা করি, হরি নামের বিনিময়ে অর্থ নিই, তাই হরি নামে কি আছে জানার চেষ্টা করি না, হরি নামে শুনি অর্থ কতটা আছে সেটা জানার চেষ্টা করি। তাই মা নিঃস্বার্থভাবে আপনারা এই চিনির মতো স্বাদ, এই মহামূল্যবান হরিনাম আপনারা শুনছেন, এর মর্ম এর মর্যাদা আমার থেকে আপনারা বেশি জানেন। মা আশীর্বাদ করবেন, সারা জীবন গাধার মতো এই চিনির বোঝার মতো এই হরিনামের বোঝা যেন মাথায় নিয়ে আমি এই জেলা সে জেলা সারা দেশ ঘুরে বেড়াতে পারি। আপনাদের চরণে আমার একটাই মিনতি মা, আমার বাবা নেই, অনেক ছোটবেলায় চলে গেছে, মা আপনাদের কাছে আমার সঁপে দিয়েছে। মা বলেছে আমি তোর মা নয় বাবা, শত শত পিতা মাতা আছে তোর চারিপাশে বসে, সবার চরণ ধরে আপন মনের সন্তাপের কথা জানিয়ে দিবি, তারাই তোর বাবা, তারাই তোর মা। আমার কিচ্ছু চাওয়ার নেই আপনাদের কাছে, না চাইতে ভগবান আমার কোথায় ধার করিয়েছে দেখো শুনে। আর চাওয়ার সারা জীবন একটাই চাওয়ার, কি জানেন? যেদিন সমন মৃত্যু আমার শিহরে আসবে আমার সম্মুখে, আপনাদের মাঝে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে এই 4 কোটির মাঝে হরিবাস হয়ে যাবার মৃত্যু ঘটে যায়। আমি আর কিছু চাই, যেদিন আমার মরণ হবে, আজ হোক কাল হোক পরশু হোক, বৃদ্ধ কালে হলেও হরি কথা বদনে বলতে বলতে আমি যেন চলে যেতে পারি, এটাই আমার মানব জীবন সার্থক হবে। আমি আর কিছু চাই না। নিতাই গৌর হরি। আমি তো তোমারে না চাহি জীবনে, তুমি তাই আমারে দিয়েছো দয়াল ঠাকুর। আমি তো তোমারে না চাহি জীবনে, আমি না চাহিতে তুমি আমায় সকলি দিয়েছ, আমি কি তোমায় দিলাম? দয়াল হরি। আমি তো তোমারে না চাহি জীবনে। দয়াময় আমি বিদায়, সংসার থেকে বিদায় দিলাম। বিদায় বাবা চলে গেল, উগ্রসেন মহারাজ আমার কারার মাঝে চলে গেল। কত দুঃখ,
নিজে হাতে গড়া সংসার থেকে বিতাড়িত হলো, কত দুঃখ বাবা। বেশ, তাই মা আপনারা ভগবানের কাছে এসে পৌঁছেছে। আমি আপনাদের সন্তান। এর আগে যিনি গান করে গেছে তারক ব্রহ্ম নামটা করে গেছে 16 নম্বর 30 আরেকটি নাম রয়েছে, আমি আপনাদের সেই নাম একসঙ্গে আমরা সবাই সমবেত কণ্ঠে বলতে চাই। সবাই মিলে বলা যাবে? সবাই মিলে বলবো কেমন? আমি শুরু করছি, আপনারা আমার সঙ্গে বলবেন শেষবারের মতো একবার। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ। আরেকটু ভোল্টেজটা বাড়াবো, আরেকবার বলে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, আমার বলা হয়ে গেলে তারপর তোমরা কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে ভজ। এখানে সেবার ব্যবস্থা রয়েছে, কিন্তু যাদের খোলে কথা পড়ে গেছে, এখনো জোরে কথা বলতে পারছেন না, সেবা এখন আছে বাবা, চালু রয়েছে। যারা যারা সেবা করতে চান গিয়ে গায়ে জোর বাড়িয়ে আসুন, এখনো সারা রাত কীর্তন হবে। পান্তা খেনা মা? হ্যাঁ মা, আমি তো জানি না মা, সে কি এখানে তো সেবা দিচ্ছে, আমি ভাবলাম সেবার ব্যবস্থা আছে। কেউ কেউ সেবা করেছে, আমার একটু একটু বাড়াতে হবে ভোল্টেজটা। সবাই মিলে যাকে যাকে একটা কথা বলি, আপনারা শ্রীকৃষ্ণ ভজন করলেন আমার, কিন্তু রাধারানীকে ভজন হলো না তো। রাধারানীকে ডেকেছেন? বলে বাবা তুমি তো কৃষ্ণের কথা বললে, তাহলে কাকে ডাকলে? রাধা কৃষ্ণ দুজনকে ডাকা হবে। ওই জন্য বলেছেন কৃষ্ণ বড় চতুর, যেজন্য কৃষ্ণ ভজন না করেন সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। দেখুন ভক্তের চাতুরালি কেন। রাধা কৃষ্ণ মিলিত তনুজার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কান, প্রথমেই বলেছি। তাহলে সেই দুয়ে এবে তো চৈতন্য বসে, রাধা কৃষ্ণ এক হয়ে সোনার নদীয়াতে সোনার চৈতন্য হয়ে এসেছিল। তাই গৌরাঙ্গকে ভজন না করলে রাধা কৃষ্ণ দুজনকে ডাকা হবে। তাই আমার সঙ্গে সবাই বলবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের। একবার ভজ। কি হলো তুমি বললে? কোনো সাড়া নেই, দেখো। না না মা, আমার বলা ভুলে আছে। খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ পাচ্ছি মা। মায়েরা পুরো 100। হ্যাঁ খুব অ্যাক্টিভ হয়ে আছে, পুরো একসাথে। আমার মায়ের কাছে গিয়ে গল্প করতে হয়, তাহলে আর বাড়বে, দেখো আরো বাকি আছে। এবার সবাই আমার সাথে বলবে কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ। বাহ, খুব সুন্দর। এই জায়গার নাম কি আমি ভুলে গেলাম, কাব্বেড়িয়া গ্রাম। আমার মায়ের কাছে কেন, আমার পাড়ার সবাইকে ডেকে ডেকে বলবো কীর্তন করা আমার সার্থক হয়েছে। এরা তো আমার থেকে বেশি জানে দেখছি বাবা। চলো এবার তালের সাথে বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার। দিন গেলে হা গৌরাঙ্গ
গেলে গৌরাঙ্গ জীবনে একবার গো দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে আর সে জনয় আমারই হয় আমি হই তার সে জানো আমারই হয় আমি হই তার রে সে জনয় আমারই হয় আমি হই তার সে জানো আমারই হয় আমি হই তার রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা জানো গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে হৃদয় হরিব লহ গৌরাঙ্গের নাম রে মায়েরা এটা বৃন্দাবন বলে মনে হচ্ছে বৃন্দাবনে ভক্ত এত অনুরাগী না হলে হয় খুব আনন্দ হচ্ছে আজকের দেখুন উগ্রসেন মহারাজকে কারার মাঝে দিয়ে সাধারণ মানুষের কাছে ভালো হবে বলে কংস মহারাজ দেবরাজের কন্যা কাকার মেয়ে নয়নের মণি বোনকে বসুদেবের সঙ্গে বিবাহ ঠিক করলেন দেখতে দেখতে বসুদেবের বিবাহ এসে গেল কি আনন্দ আজ কি আনন্দ দেবকী বসুদেবের বিয়ে গিয়ে দিচ্ছেন কংস মহারাজ দেবরাজের কন্যা আস্তে আস্তে মায়েরা ও মায়েরা দেবকী বসুদেবের বিয়েতে আজকের কংস মহারাজ স্বয়ং সম্মতি উপস্থিত রয়েছে আজ কি আনন্দ মথুরাতে কংসরাজ ভবনে গো কংসরাজ ভবনে 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 আনন্দে মগন তারা আর আনন্দে মগন তারা আনন্দে মগন তারা আর আনন্দে মগন তারা হরি হরি বলে হরি হরি বলে আর আনন্দে মগন তারা আনন্দে মগন তারা হরি হরি বলে হরি হরি বলে ও মায়েরা কংস মহারাজ অর্থের অভাব নেই রাজা ব্যক্তি এবার দেবকী বলছে শোনবন তুই বড় আমার আদরের বোন তোর বিয়েতে আমি কৃপণতা করব না তোর বিয়েতে কি কি দিয়েছে একটু দেখে নে 7টা ঘোড়া 1000 হাতি 30টা সোনার রথ আর কি দিলেন মনে মুক্তা প্রবালাদি পরশ পাথর গো পরশ পাথর মনি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর মনে মুক্তা প্রবালাদি পরশ পাথর গো পরশ পাথর মনি মুক্তা প্রবালাদি পরশ পাথর গো, পরশ পাথর তাই না দেখে বসুদেবে আর তাই না দেখে বসুদেবে তাই না দেখে বসুদেবে আর তাই না দেখে বসুদেবে কি আনন্দ অন্তর গো আনন্দ অন্তর আর তাই না দেখে বসুদেবে তাই না দেখে বসুদেবে আনন্দ অন্তর গো
কংস মহারাজ বলছে, শোন, তুই আমার আদরের বোন দেবকী, তোকে আজকে রথে করে বয়ে নিয়ে রথের সারথি আমি স্বয়ং মহারাজ রথের সারথি হয়ে তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, বুঝলে? দেবকী তোমরা রথে উঠে বসো, রথ চালিয়ে আমি নিয়ে যাব শ্বশুর বাড়িতে। আর রথে দেবকী বসুদেব বসেছে, আর রথের সারথি হয়েছে কংস মহারাজ। চাবুকখানা ধরে লাগামখানা কষে দিয়েছে। গর গর করি রথ, গর গর করি রথ ধাইতে লাগিল, গড় গড় করি রাত ধাইতে লাগিল, গড় গড় করি উলুধ্বনি রাত চলে যা রাত চলে যা চলে যায় অতি তারা অতি তারায় চলে যায় গড় গড় করি রাত ধাইয়া চলিল, গড় গড় করি রাত ধাইয়া চলিল। কে যেন পেছন থেকে ডেকে বললেন, মহারাজ কংস। রাস্তার মাঝে রথ গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। কার এত বড় স্পর্ধা? আমি হলাম মহারাজ কংস, আমার নাম ধরে ডাকার স্পর্ধা রাখে তুমি কে? তখন আকাশ থেকে একজন বলল, শোনো মহারাজ কংস, আমি হলাম নিয়তি। নিয়তি, তুমি যাকে সযত্নে রথে করে বয়ে নিয়ে যাচ্ছ, তোমার ভগ্নীর অষ্টমজাত গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ। দুরাচারী কংস অট্টহাসি এসে বললেন, শোনো, এই জগতে যারা মূর্খ, যারা মূঢ়, যারা দুর্বল, তারা এই নিয়তি টিয়তি মানে। আমি কখনো এই নিয়তি টিয়তি মানি না। আজকের দেখুন মায়েরা বলছে, ও কথা সবাই বলে, নিয়তি কেনা বাধ্য হতে, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ভিখারির বেশি, কেউ তরুতলে আছে উপবাস। নিয়তি কেনা বাধ্য হতে মায়েরা, নিয়তির কবলে পড়ে অনেকের অনেক কিছু হয়েছে। পুরনো দিনে একটা গান আছে না, নিয়তির কবলে, এটা গাইব। পুরনো গান আপনারা জানেন, আমরা জানি না, মানে পুরনো দিনের বাবা মায়েরা জানে। গানটা হলো এই, আজকে যিনি রাজা ধীরা। মনে পড়ছে গানটা? খুব পুরনো গান। এখন তো কাঁচা বাদামের পেছনে ছুটে ছুটে মানুষ তো সর্বনাশ করে ফেলেছে। আজকে যিনি রাজা ধীরা, আজকে যিনি রাজা ধীরা, কালে সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যিনি রাজা ধীরাজ, আজকে যিনি রাজা ধীরাজ, কাছে ভিক্ষা চায় গো, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাষ্ট্রে হরিশ্চন্দ্র, মহারাষ্ট্রে হরিশ্চন্দ্র রাজ্য দান করিয়া সে, মহারাজ সে হরিশ্চন্দ্র রাজ্য দান করিয়াছে, শ্মশান দেহ রক্ষী হয়ে, শ্মশানের দেহ রক্ষী হয়ে, ধরিল চণ্ডাল বেশ, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, বিষ্ণু বক্ষে
পদ চিহ্ন বিষ্ণু বক্ষে পদ চিহ্ন ললাট লেখা কে খণ্ডা কাহারো সভা বিদায় গৌরহরিও। চিরদিন কাহারো সময় নাহি যায়। শোনো মহারাজ কংস, নিয়তিকে নামার ধাতে আজ তুমি বিষতলায় নিয়তির কবলে পড়লে কাল তুমি গাছতলায় চলে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। শোনো মহারাজ, তোমার ভগ্নী অষ্টম জাত গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ দুরাচারিক কংস প্রধান্বিত হয়ে গেল। নিয়তি যখন বারবার বলছে আমার বোনের সন্তান আমাকে প্রাণে মারবে, তার ইয়ে বলে বললেন বেশ, আমার বোনের ছেলে পিলে যদি আমাকে প্রাণেই মারে, না রহেগা বাঁশ আর না বাজেগা বাঁশি। কি মায়েরা, বাঁশের ঝাড় থাকলে তবেই তো বাঁশি হবে। আমি যদি বাঁশের ঝাড় উপরে ফেলি তবেই তো আমার বোনকেই মেরে ফেলবো, ভাগনা ভাগ কিভাবে এবার দেবকীর চুলের মুঠি ধরে রথ থেকে হির হির করে টানতে টানতে দুরাচারী কংস রাস্তায় নেমে ওই তীক্ষ্ণ ধারালো তরবারি খানা সজোরে উঁচিয়েছে দেবকীকে প্রাণে মারবে বলে। যেই দেবকীর কণ্ঠ দেশে এই তীক্ষ্ণতা তরোয়াল ধারণ করেছে, এইবার বসুদেব গিয়ে দাদার চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা এ কি করছো দাদা? নিয়তির কথা শুনে রাস্তার মাঝে তুমি তোমার বোনকে মেরে ফেলছো। মেরো না দাদা, মেরো না, আমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও, এইভাবে মেরে ফেলো না। দেখো না দাদা, মাত্র 2 ঘন্টা আগে আমাদের শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে, এর মধ্যে যদি তোমার বোনকে মেরেই ফেলো, এ জ্বালা যন্ত্রণা সইব কি প্রকার? এবার কংস বলছে কি, 2 ঘন্টা আগে বিয়ে হতে পারলো না, তার মধ্যে এত দরদ, দাঁড়া তোকেই আগে শেষ করো। মায়েরা লক্ষ্য করুন, এবার ওই তলোয়ার খানা নেই, দেবকীকে ছেড়ে দিয়ে বলে আজকে আমার পথের যে কাটা হবে তাকেই শেষ করবো, আগে বসুদেবকে মারবো, তারপর আমার বোনকে ব্যবস্থা করছি। ওই তলোয়ারটা নিয়ে দেবকীর দিকে, দেবকীকে ছেড়ে বসুদেবের দিকে মারতে উদ্যত হয়েছে। এইবার দৃশ্য এখানে দেখুন, ছোট্ট একটা দৃশ্য, কয়েক সেকেন্ডের দৃশ্য। বসুদেব দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ক্রোধান্বিত হয়ে কংস মহারাজ একটা তলোয়ার নিয়ে বসুদেবের কণ্ঠদেশে ধারণ করেছে। দেবকী দৃশ্য দেখে আর থাকতে না পেরে দাদার চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা মেরো না, মেরো না, দাদা মেরো না, দাদা মেরো না, আমার স্বামীকে তুমি মেরো না দাদা, মেরো না। দেখো না দাদা, আমি তোমার আদরের বোন দেবকী, আমার মুখের দিকে একটু দেখো, তুমি না আমায় কত ভালোবাসো দাদা। তুমি যদি আমার স্বামীকে রাজপথের মাঝেই প্রাণে মেরে ফেলো, বিধবা হয়ে যাব, পারবে দাদা? সারা জীবন বোনের এই বৈধব্য যন্ত্রণা ভোগ করতে পারবে তো দাদা? আপনারা বিচার করুন। তীক্ষ্ণ ধারালো তরবারি রয়েছে কংস মহারাজের হাতে। আমায়রা, ধারালো তীক্ষ্ণ তরবারি রয়েছে কংস মহারাজের হাতে। কার গলদেশে ধরেছে? বসুদেব। চরণখানা জড়িয়ে ধরেছে দেবকী মা। আপনাদের কি মনে হয়, ওই অবলা নারী, সরলা নারী, একজন সতী নারী পারবে কি তার স্বামীর প্রাণে বাঁচাতে? কি মা পারে? পারে মা। একজন সতী নারী পারে তার স্বামীর প্রাণ ঊর্ধ্বমুখী করতে, একজন অসতী নারী পারে তার স্বামীর প্রাণ নিম্নমুখী করতে। রাখবেন, এই নারী আপনারা সহজ কথা নয়। নারী শুধু ভোগের বস্তু নয়, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পদে দায়ঞ্জলি স্বয়ং বিষ্ণু গুণাধার। নারী বিশ্ব সংসারের একটা মূলাধার, একটা বিরাট অধ্যায়, তাই না? সৃষ্টির একটা বিরাট অধ্যায় হলো নারী। বিশ্ব সংসারে বিশাল ভূমিকা গ্রহণ করেছে নারী বিশ্ব সংসারে। আপনারাই দুর্গা, আপনারাই কালী, আপনারাই ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পদে দায়ঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। গীত গোবিন্দম আছে না, মাল লীলাতে দেহি পদ বল্লভ মুদর, হে রাধে তোমার চরণখানি আমার শিরে পরে রাখো। কে বলেছিলেন? কৃষ্ণ ভগবান। নারীর চরণ মাথায় করেছিলেন ভগবান নারীর মান বাড়াতে। এই নারী বিরাট এক বিষয়। আজকের যুগের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, ওগো ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা পুজিস না। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, কেন অন্ধ পুজিস না? ওরে ভারতবর্ষের থোকা সন্তানেরা শুনেরা, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে পুজিস না।
প্রতিমার মাঝে সেই প্রতিমা বিরাজে, কেন অন্ধ বুঝিস না? খড়ের প্রতিমা খুঁজিস রে তোরা, মাকে তোরা তো পুজিস নে, মাকে তোরা তো খুঁজিস নে। তোরা ঘরের মাটি দিয়ে যে মা গড়া, লক্ষ টাকার কোটি টাকার স্বর্ণ মুকুট নিয়ে সেই মায়ের মাথায় পরাস। ওই দেবী দুর্গাকে কখনো জিজ্ঞেস করেছি আমরা যে মা দুর্গা তুমি কখনো আমাদের এই পূজায় সন্তুষ্ট কিনা? তুমি আমাদের এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে দুর্গা পূজা করি তাতে সন্তুষ্ট কিনা? মা কিন্তু সন্তুষ্ট নয়, সেটা ভাবক কবি নজরুল বলেছেন। মা কবে খুশি হবে জানিস খোকা? যেদিন তোদের গর্ভধারিণী মা খুশি হবে, যেদিন রাস্তায় অবহেলিত লাঞ্ছিনা অনাহারে অনিদ্রায় দিন কাটায় যে দুর্গা, সেই দুর্গা যেদিন তৃপ্তি ভরে দুবেলা দুমুঠো অন্ন পাবে। বৃদ্ধাশ্রমের দিনের পর দিন যে দুর্গা চোখের জল ফেলে, ও দুর্গা যেদিন ঘরের কোনায় স্থান পাবে, যে দুর্গা লোকের বাড়ি, যে দুর্গা ধর্ষিত বঞ্চিত কলঙ্কিত যে দুর্গা রাস্তায় পড়ে থাকে, সেই দুর্গা যাবে সম্মান পাবে ভারতবর্ষের বুকে, তবেই তো ওই খড় মাটি দেয়া দুর্গা প্রতিমা, তবেই সেদিন খুশি হবে। শুনে রাখো, খড়ের প্রতিমা তোমরা পূজা করো, মাকে কিন্তু পূজা করো না। কেউ করে না পূজা, প্রতিমার মাঝে, প্রত্যেকটা মায়ের মাঝে আমার সেই প্রতিমা বিরাজ করে। কেন অন্ধ বুঝিস না রে? তোরা তো অন্ধ। এখানে যারা বসে আছে চারিদিকে তাকিয়ে দেখ, এরা দুর্গা, এদের মধ্যে সেই দুর্গা মহামায়া মহাশক্তি বিরাজ করে। এদের চরণ ধরলে সেই খড় মাটি দুর্গা প্রতিমা মহাশক্তি মহামায়া তবেই তো সন্তুষ্ট হবে। ওই জন্য বলেছিলেন রবীন্দ্রনাথ যেমন একটা সমুদ্র, এই নজরুলও এক সমুদ্র, বিশাল সমুদ্র। তার গানের ভাষা খুঁজতে গেলে বিশাল একটা মগজ লাগবে, আর কিছু লাগবে না। হৃদয় গৌর হরি হরি মনে রাখবেন। কথা বলিতে বললেন কি জানেন? নারী যদি মনে করে আপনার জীবনকে উদ্ভাসিত করবে, আর নারী যদি মনে করে আপনার জীবনকে রসাতলে পাঠিয়ে দেবে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার নরকেতে ডুবায়। তাই নারী মন বোঝা বড় দায় দায় গো, নারী মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায় গো, নারী মন বোঝা বড় দায়। আস্তে আস্তে বলেই যায়, ঢুকে যখন গেলাম বিভিন্ন ছোট ছোট তত্ত্বগুলো বলে যায়। কমেডির বাবা হয়তো, বাবারা আমাকে হয়তো আর আনবেন না, এই হয়তো আমার লাস্ট বছর এসে যখন জম্বের মতো বলা বলেই তবে ও মায়েরা আস্তে আস্তে একটু আস্তে আস্তে। রামায়ণে কোন সতী নারীর কাছে তার স্বামী মৃত্যুবান ছিল? কার কাছে? মন্দাদরীর কাছে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, প্রভু রামচন্দ্র বারবার বাণ নিয়ে রাবণের দিকে বারবার বাণ নিক্ষেপ করছে, রাবণের মৃত্যু হচ্ছে না। ভগবান রামচন্দ্র মনে মনে বললেন কি ব্যাপার, তাবড়ো তাবড়ো যোদ্ধারা আজকে ধরাশায়ী হয়ে গেল, আর এই রাবণের মৃত্যু হচ্ছে। এমতো সময় বিভীষণ এসে বলছে, প্রভু রামচন্দ্র এইভাবে আমার দাদাকে মারতে পারবে না। কিভাবে মারতে হবে শোনো, আমার দাদাকে মারার জন্য পার্সোনাল বান তৈরি হয়ে রয়েছে, সেটা আমার বৌদি মন্দাদরীর কাছে। হ্যাঁ, মৃত্যুবান লুকিয়ে রেখেছে আমার বৌদি মন্দাদরীর কাছে। তুমি যদি ছলে বলে কলে কৌশলে ওই বান হরণ করতে পারো, আমার দাদার মৃত্যু অবধারিত। তাহলে হনুমান, রাবণের মৃত্যুবান যখন লুকিয়ে রেখেছে মন্দাদরী, কেউ জানেন না অসাধ্য সাধন কে করবে, একজনই পারে, তিনি হলেন হনুমান। হনুমান তো ঠেলে একবারে গায়ের উপর চলে এসেছে। শোনো হনুমান, শোনো সরে, হনুমানের লাভটা দেখেছো বাবা? পুরো হনুমানের মতো না আমার হনুমান, যেন তেন প্রকার রাবণের মৃত্যুবান তুমি হরণ করে নিয়ে আসো। বেশ, তবে শোনো, একবার তুমি এই পোশাকে গিয়ে এই অবস্থায় গিয়ে মুখ পুড়িয়ে লেজ পুড়িয়ে এসেছো, এবার যদি এই অবস্থায় গিয়েছো যেখানে পুড়তে বাকি আছে বাকিটা পুড়িয়ে দেবে, এইভাবে যেও। যাও বেশ একটু চেঞ্জ করো, ড্রেস একটু পাল্টে নাও। কেমন একটা ব্রাহ্মণ বেশ ধারণ করেছো, নামাবলী গায়ে ছোট্ট কোঁচা মোটা কাছা, ছোট্ট কাছা মোটা কোঁচা ব্রাহ্মণ বেশ ধারণ করে চলেছে। মায়েরা, হনুমান কিন্তু পোশাক বদলেছে, কিন্তু স্বভাব কি বদলাতে পারে? হনুমানের স্বভাব কি বলুন তোমার? আমার স্বভাব কি?
মুখে কি বলে? বলিয়ে সিয়ারাম কি যা तन की तमुरे में दो, तन की तमुरे में दो, दो सासों की तार बोलो बोलो जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम तम के तमुड़े बोलो तम के तमुड़े बोलो जय सीताराम बोलो जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम लगन लगी लीलधारे से, लगन लगी लीलधारे से, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिरे जगमग ज्योति, मन की मुरली में मन की मुरलियों में, मन की मुरलियों में सुरदा सिंगार बोला जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम মন্দাদরি আঙিনাতে দাঁড়িয়ে ডাক দিলেন, মন্দাদরি ও মন্দাদরি, মন্দাদরি। তাড়াতাড়ি করে মন্দাদরি ঘরের বাইরে এসে, বাবা আপনি এসেছেন, বসুন 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 বস বাবা এসেছে বস। হনুমান বলতে তোর বাড়িতে ফিরে যাবো, মা বসবো না। বলে কেন? যতদিনের ছিঁড়ি দেখে বসতে ইচ্ছা হয়। মানুষ বাড়িতে কি করে একা আকাশ থেকে ছিঁড়ে পড়ে না? বাবা এসেছো, বসে বসে চা খাবে, শরবত খাবে, ফ্রেশ খাবে, ফ্রাই খাবে, অমলেট খাবে, কি খাবে বল? একটা অভ্যর্থনা ভাব থাকে না, বাড়িতে কেউ এলে অতিথি তাকে সযত্নে বসতে দিতে হয়, খাবার ব্যবস্থা করতে হয়। আজকে যখন হনুমান এসেছে ব্রাহ্মণ বেশ ধরে, তখন মন্দাদরি বলছে এসেছে বাবা বস। বলে বসবো না, চলে যাবো। কেন বাবা? মানুষ বাড়িতে এরিয়ে একটা যত্নের ছেড়ে আমি বসবো না। বলে বাবা এমনি অমন করছেন, আজকে আমার স্বামীর ফাইনাল যুদ্ধ, যুদ্ধে কে মরবে কে বাঁচবে কে জিতবে আমরা কেউ জানি না। ওই জন্য আমার চিন্তায় মাথা ধরে গেছে বাবা, ওই জন্য আমি হ্যাঁ আমার মুখটা শুকিয়ে উঠেছে। তখন হনুমান বলছে মন্দাদরি মামা তুই চিন্তা করিস কেন, আমি তো ওই জন্য এসেছি রে মা। আর আমি আজকে গোনা পোড়া করে বলে দেব আজকের যুদ্ধে কে জয়ী লাভ করবে। বাবা আপনি জানেন? বলে আমি সব জানি। এবার একটা খড়ি এনে মন্দাদরি যে হনুমানের হাতে দিয়েছে, হনুমান কি করছে? মাটিতে রয় আকারে রাগ অঙ্কন করছে। মন্দাদরি ভালো করে দেখছে, ও বাবা তুমি যে মাটিতে রয় আকারে রা লিখেছো, কিছাই লিখেছো তো বোঝার উপায় নেই। হনুমান বলছে শোন মা, আমি হলাম জ্যোতিষী, ডিটেলস কিছু বলা যাবে না, খুলে বলা যাবে না। লেটার দেখে মানে আদ্য অক্ষর দেখে বুঝে নিতে হবে আজকের যুদ্ধে কে জয়ী লাভ করবে। মাটিতে রয় আকারে রা লেখা রয়েছে, মন্দাদরি দেখে আনন্দে আত্মহারা হয়ে নাচতে আরম্ভ করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় মা মন্দাদরি মা তুই এমন নাচছিস কেন? নাচবো না, কারণ আমি তো জানি আমার স্বামী মরবে না, কারণ আমি আমার স্বামীর মৃত্যুবান লুকিয়ে রেখেছি। সর্বনাশ। ও মা, মন্দাদরি জিভ বের করে বসে আছে, জিভটা কেটে। হনুমান বলল তুই জিভ কাটলি কেন? জিভটা কেন বের করলি? বাবা আমার স্বামীর মৃত্যুবান যে আমি লুকিয়ে রেখেছি এ পৃথিবীতে কেউ জানে না, আমার স্বামী জানে, আমি জানি, আর আপনি জানেন। তবে বাবা সবাই জানে, জানুক দুঃখ নাই, কিন্তু মুখ পোড়া হনুমান যেন না জানে। হনুমান মনে মনে করে আমি তো সেই যন্ত্রে এসে বসে আছি। মন্দাদরি সামনে বসে বসে মনে মনে ভাবছেন যেখানে বাঘের ভয়, আমি তো সেই যন্ত্রে এসে বসে আছি। ও মায়েরা, রয়াকার থেকে রাবণ হয় মন্দাদরি ওই জন্য নাচছে, কিন্তু রয়াকার থেকে আরেকজনের নাম পড়ে না, তিনি কে? হ্যাঁ, মন্দাদরি ভাবছে আমার স্বামী রাবণ জিতবে, আর হনুমান ভাবছে আমার প্রভু রামচন্দ্র জিতবে।
একে বলে কায়দায় ময়দা মাখানো, জানো? একটা অক্ষরে সবার নাম রয়েছে। এবার বলে কেউ জানে না। এবার এ মনে মনে ভাবছে, হনুমান মনে মনে ভাবছে কথা দিয়ে কথা বের করতে হবে। রয়কার থেকে যখন মন্দাদরি ভাবলো স্বামীর নাম হয়, বানটা ওই লুকিয়ে রেখেছে, কেউ জানে না, আমি জানলাম। এবার বানটা কি করে কৌশল করি, কিভাবে মেয়েরা কথা দিয়ে কথা বের করে, কথা দিয়ে মায়েরা আপনারা পুকুর ঘাটে, জলের ঘাটে, ওই কলে গিয়ে মেয়েরা যার পেটের কথা হাড়ির খবর কি করে বের করে জানেন? আপনি কলের কলসিটা নিয়ে গিয়ে কলসিটা নামাবেন, নামিয়ে কল পারে রেখে, আর আপনার প্রতিবেশী আপনার জায়ের সাথে দেখা হলে আপনি বলে, এই দিদি ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস। ভালো নি রে, আমি ভালো আছি। বাবা মা এমন মিনিটে মুখ পোড়ার সঙ্গে আমার গুঁজে দিয়েছে, হাড় বাসা করে কালি মুখ পোড়া। রাত 12টার সময় মদ খেয়েছি, কি জ্বালাতন করে রে বাবা, হাড় জুড়োই না। এবার যে যার কাছে বলছে তাকে বলবে, আমারটা নাই মদ খোর, তোরটা খুব ভালো তাই না? ছাই ভালো, তোরটা তো মদ খেয়ে এসে গন্ডগোল করার, আমার তো গাঁজা খেয়ে এসে ভুল ভাল বল। এ মনে মনে ভাবছে, আমি তাহলে ভেবেছিলাম আমার একার গন্ডগোল, তো সবার গন্ডগোল। যে যার হাড়ির খবর, যে যার হাড়ির খবর। আস্তে আস্তে তাহলে মেয়েরা এরা জানে যে আমার বাড়ির খোলের কথাটা বলে ওর খোলের খবরটা বের কথা, যার হাড়ির খবর সেই তার বলতে। হনুমান মনে মনে ওই কথাটা ক্যাচ করেছে যে কথা দিয়ে কথা বের করতে হবে। এবার মন্দাদরির কাছে কথা দিয়েছে, মা হ্যাঁ বলছি মা, তো স্বামীর মৃত্যুবানটা তুই তো লুকিয়ে রাখি। বাবা আমি রেখেছি। আলমারির ভিতর রেখেছিস নাকি মা? ঠিকঠাক রাখি, যেন আবার কেউ চুরি করে নিয়ে যায় না, জানিস? আলমারির ভিতর রেখেছিস? না বাবা আপনি চিন্তা করবেন না, আমি সে বান ঠিকঠাক রেখেছি। আমা তুই শোকেসের মধ্যে রেখেছিস? না বাবা আপনি চিন্তা করেন কেন, আমি ঠিকঠাক রেখেছি। আমা তুই কি সেটা পালঙ্কের তলায় রেখেছিস? বারবার বলেছে। মন্দাদরি বিরক্ত হয়ে, আরে বাবা সেটা আমি ফটিকস্তম্ভের মধ্যে রেখেছি। সর্বনাশ, এ কথা বলতে বলতে কখন বলে ফেলেছে, বাবা আমার স্বামীর মৃত্যুবান আমি ফটিকস্তম্ভের মধ্যে রেখেছি। হনুমান চুপ করে আছে, বান রয়েছে ফটিকস্তম্ভ। এইবার মন্দাদরিকে বলছে একটু জল খাও মা। আর জল আনতে যেই ঘরের ভেতরে গেছে, হনুমান নিজে মূর্তি ধারণ করে, বিশাল বিভূত চেহারা ধারণ করে ফটিকস্তম্ভে করলেন গদাঘাত। ফটিকস্তম্ভ বিদীর্ণ করে ধারণ করে এমন রাজার মৃত্যুবান হরণ করে দিলেন। যেই রাবণের মৃত্যুবান স্পর্শ করলেন, অমনি সতী নারীর অন্তর কেঁপে উঠল। ছুটে এলেন কে? কেমন প্রতারণা করে, প্রবঞ্চনা করে আমার স্বামীর মৃত্যুবান তুমি হরণ করিয়ে নিয়ে যাচ্ছ, তুমি কে? সামনে এসে দেখছে কি হনুমান, তুমি তুমি এমন ছলনার আশ্রয় করে প্রতারণা, প্রবঞ্চনা। প্রতারণা বলতে বাংলা গদা বাংলায় কি বলা যায়? প্রতারণা করা, ইয়ে বলে চিটিংবাজি করা। সর্বনাশ, তারা চিটিংবাজি করে মনে হচ্ছে, জানো? আমা বলছে মা চিটিংবাজি আমি শুরু করেছি, প্রতারণা প্রবঞ্চনা আমি শুরু করেছি। যখন আমার মা বনের মধ্যে কুঠিরে ছিল, তোমার স্বামী এমন ব্রাহ্মণ বেশ ধারণ করে আমার মাকে হরণ করেছে। তাহলে শুরু করেছে তোমার স্বামী, পরে করলাম আমি, এতে কোনো দোষ নাই। এটাকে বলে রাজনীতি। আর সেই বান নিয়ে প্রভু রামচন্দ্রের হাতে দিলেন, আর রাবণ নিধন যজ্ঞ সমাপ্ত হলো। তাহলে বাবা বিচার করেন মায়েরা, আজকে মন্দাদরি পারলো না স্বামীর প্রাণ রক্ষা করতে, দিয়ে দিল প্রাণ অন্যের হাতে। হ্যাঁ, আর রাবণ নিধন যজ্ঞ শেষ হলো। নারী কি বস্তু দেখুন, সামান্য কি নারী জাতি। আর কৃষ্ণের মস্তকে দেখো, দেখো তুলসী সতী, দেখো তুলসী সতী, দেখো তুলসী সতী। আবার নারীর লাগি পশুপতি, নারীর লাগি পশুপতি, নারীর লাগি পশুপতি, নারীর লাগি পশুপতি। আর বলেই যাই, পশুপতি কে বা? পশুপতি জানেন? পশুপতিকে কিছুদিন আগে যার মাথায় এত জল ঢাললেন, দুধ ঢাললেন, ঘোল ঢাললেন, সেই পশুপতি। হ্যাঁ বলো, ঠিকই তো বলেছে। পশুপতি মানে ভোলা না, ওর মাথায় জল, দুধ, ঘোল ঢেলেছেন। হ্যাঁ ও বলা ভুল হয়েছে, ঘোল ঢালে না, জল আর দুধ ঢালে। তবে ঘোলটা ওই শিবের মাথায় না ঢেলে ঘরে যে শিবটা আছে তার মাথায় ঢালে। তো যা ঢালে সে জানে, আর যে ঢালেও সে জানে, সে আর কেউ জানে না। ওই ঘোল ঘরে ঢালে। ও মায়েরা,
তাহলে উনি হলো পশুপতি, আর মা কালী একজনের বুকের উপর দাঁড়িয়ে আছে, দিগম্বরী খড়গধারিণী মুন্ডমালিনী। হ্যাঁ, মায়ের পায়ের তলায় একজন পদদলিত হচ্ছে, উনি কে? মহাদেব। ফটকিরিয়া সাদা মেজরি দেখেছেন? পাশাপাশি রাখলে প্রায় একই রকম দেখ, দুজনের কাজ দুরকম। উনি হলেন মহাকাল। সামান্য কি নারী জাতি, আর কৃষ্ণের মস্তকে দেখো, দেখো তুলসী সতী, দেখো তুলসী সতী, দেখো তুলসী সতী। আমার নারীর লাগি পশুপতি, নারী লাগে পশুপতি, নারীর লাগি পশুপতি, নারী লাগে পশুপতি। গঙ্গাকে রাখে মাথায়, তাই নারী মন বোঝা বড় নয়, তাই গো নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। চলো আমরা লীলার কাছে ফিরে যাই। এতক্ষণ আজকে রাস্তার মাঝে দেবকী মা আমার জড়িয়ে ধরেছে দাদার পা, স্বামীকে মেরোন না দাদা। এমতো সময় বসুদেব বলে উঠলেন, দাদা আমার স্ত্রী তোমার ভগ্নী, তার গর্ভের সন্তান যদি তোমাকে মৃত্যুর কারণ হয়, আমি তোমায় কথা দিলাম দাদা, আমার স্ত্রীর গর্ভ থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে তৎক্ষণাৎ আমি তোমার হাতে তুলে দেব। বেশ, তুমি ধর্মপরায়ণ, তবে আজ থেকে তোমাদের শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, আবার আমার বাড়িতে চলো। আমার বাড়িতে নয়, কারার মাঝে। তাড়াতাড়ি করে সবাই মিলে ছুটে এসে দেবকী বসুদেবকে কারায় প্রবেশ করে কারার দরজা বন্ধ করে দিলেন। হস্তপদ শৃঙ্খল বন্ধন অবস্থা। দয়াময়, এই তোমার লীলা দয়াল, এই তোমার খেলা, আর সইতে পারি না। ভাগ্যের কে নিষ্ঠুর পরিহাস। প্রত্যেকটা নারী জাতি স্বপ্ন দেখে ভালো ঘর হবে, ভালো বর হবে, ভালো সন্তান হবে, কিন্তু সবার কপালে শেষ। দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। কৃপা মা কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও। না বোঝা বড়দা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যারা দণ্ডি দেবেন মন্দিরে যারা, তারা চলে আসুন, এখনই দণ্ডি শুরু হবে, সবাই মিলে চলে আসুন। যারা যারা দেবেন চলে আসুন মন্দিরে, দণ্ডি অসুবিধা নেই, সবাই চলে আসুন মন্দিরের সম্মুখে। তবে যারা দণ্ডিটা কাটবেন একদম কথা বলবেন না, কলরব করবেন না, নিস্তব্ধে নিঃশব্দে যতটা হয় ততটা করবেন। হ্যাঁ, ঠিক আছে। নিতাই গৌর সীতানাথ হরি। আজকের দেখুন কারার মাঝে মা আমার আকুল হয়ে কাঁদছে, আর অন্তর্যামী ভগবান হাসছে। মা তুমি কাঁদছো? মা কাঁদো, মা কাঁদো, কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। তুমি কি ভুলে গেলে মা? আজকের তুমি কাঁদছো, কিন্তু একটা সময় তো তুমি কাঁদিয়েছো। আমি যেদিন ছিলাম রামচন্দ্র তেতা যুগে, আমার পিতা ছিল দশরথ। দশরথ পিতা আমাকে মনস্থির করেছে বড় ছেলে রামচন্দ্র হবে রাজা। যেদিন আমার রাজ অভিষেক হবে সেদিন মনস্থির করেছিলেন, সেদিন মন্থরার কথা শুনে কইকেই মা আমার বাবার কাছে যে বর দুটি পাওনা ছিল সে বর চেয়ে বসেছিলেন। মহারাজ আমার বর দিয়ে দাও। মন্থরার কুমন্ত্র না শুনে কি বর না, প্রথম বর রাম হবে না রাজা, মেজ ছেলে ভরত হবে রাজা। দ্বিতীয় বর রামচন্দ্র চলে যাবে 14 বছরের জন্য বনবাস। এই কথা শুনে মহারাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। না রানী না,
এ কি কথা বলছো তুমি? ফিরে নাও, তোমার বাক্য ফিরিয়ে নাও। এ কথা শুনলে আমার রাম যে বড় ব্যথা পাবে আর রাম যে বড় কষ্ট পাবে। কিন্তু রামের কানে যখন এ কথা তোলা হলো, রাম এতটুকু ব্যথা পেল না, কষ্ট পেল না, বললেন বাবা মা দুঃখ করো না মা, আমি নাইবা রাজা হলাম, আমার ভাই ভরত তো হবে রাজা। এ তো কম ভাগ্যের কথা নয়, কম আনন্দের কথা নয়। তাছাড়া 14টা তো বছর বনে বনে ঘুরতে ঘুরতে আবার ফিরে আসবো তোমাদের কাছে মা, চিন্তা করো না। এমতো সময় সঙ্গে চলেছে কি সীতা, প্রাণের ভাই লক্ষ্মণ বলছে দাঁড়াও দাদা, আমি যাবো দাদা, তুমি চলে গেলে দেহে প্রাণ রবে না, আমি যেতে চাই। সীতা লক্ষ্মণ দাদার পশ্চাতে চলেছে। এইবার দৃশ্যটা এখানেই লক্ষ্য করুন মা, চলেছে বনবাসে, পশ্চাতে সীতা লক্ষ্মণ দুজনেই চলেছে। তার পেরিয়ে চলে যাবে রামের গর্ভধারিণী মা কৌশল্যা এসে পিছন থেকে ডাক দিয়ে বলছে রাম রাম। মা বলো মা, দাঁড়া বাবা একটু রাম, তুমি কাঁদছো মা? এত কেঁদো না মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। এই বিদায় বেলা তুমি যদি এত কান্না করো, এত আকুল হয়ে কাঁদো, কি করে আমি বিদায় নেব? আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা, আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তোমার এই কান্নার চোখের জলে যাওয়ার পথ যে আমার পিছল হয়ে যাবে মা। মা গো মা গো, তুমি অমন করে মা দেখো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মা গো মা গো, ওরে নারী ছেড়া ধন আমার, তুই চলে গেলে কাকে নিয়ে বাঁধবো বাবা, কাকে নিয়ে বেঁচে থাকবো? রাম বলছে মা, এই বিদায় বেলা আমার পিছন থেকে ডাকলে কেন বলো মা, বলো আমার পিছন থেকে কেন ডাকলে? জানো মা, গুরুমুখে শোনা যায় শুভ কর্মে যাওয়ার সময় কারোর গর্ভধারিণী মা যদি তার পিছন থেকে ডাকে, সেই সন্তানের যাত্রা নাকি শুভ হয়। বলো মা কেন ডাকলে আমার? কৌশল্যা মা আমার বলছে জানিস রাম, এই ছোটবেলা থেকে আমার কোলে বসে কত ক্ষীর, কত স্বর, কত সুমিষ্টি ফল আমি তোর বদনে তুলে দিয়েছিলাম। 14 বছরের জন্য যাচ্ছিস বনবাসে, গাছের ফল নদীর জল সময় মতো পাবি কি আমি জানি না বাবা। এই বিদায় বেলা আমার হাতের এই দুধের বাটি থেকে এই দুগ্ধটুকু তুই পান করে যা। বেশ মা, দাও মা দাও। রামচন্দ্র ভগবান মায়ের হাতে দুধের পাত্রটি নিয়ে সাদরে গ্রহণ করে বদনে ধরেছে দুধ পান করবে বলে। কোথা ছিল বিমাতা কইকেয়ী, ছুটে এসে দুধের বাটি আছাড় মেরে মাটিতে ফেলে দিলে। যেই দুধের বাটি মাটিতে পড়ে গেল, এতক্ষণ দাস দাসী, রাজা প্রজা, রাজমাতা, পুত্রবধূগণ সবাই কেঁদেছে। রাম কাঁদেনি, কিন্তু মায়ের হাতের দুধের বাটি যখন মাটিতে পড়ে গেল, রামচন্দ্রের নয়নের জল আর বাঁধ মানেনি। মা মা গো ও গো মা, তুমি এ কি করিলে, এ কি ভুল কাজ তুমি করিলে। মা এ তুমি কি করলে মা? বিদায় বেলা তুমি আমার মায়ের হাতের দুধের পাত্রটা এমন ভাবে মাটিতে ফেলে দিলে মা। বলো না মা, আমি কিন্তু কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছি মা। আরো দুটি মা আমার রয়েছে, কইকেয়ী, সুমিত্রা। তোমরা কি অস্বীকার করতে পারবে মা, আমার গর্ভধারিণী মায়ের থেকে তোমাদের এক বিন্দু কম ভালোবাসি? কেউ বলতে পারবে না।
এত ভালোবাসার পর বিদায় বেলা কেন মা আমার মায়ের হাতে দুধের বাটি ফেলে দিয়ে আঘাতের ছুরি খানা আমার হৃদয়ে মাঝে মেরে আমার হৃদয় খানা ক্ষত বিক্ষত করে দিলে? জানো মা, কত ভালোবাসি তোমায়। এই ভালোবাসার কথা যদি দেখাতে পারতাম তবে তো তুমি বুঝতে মা। রাম কাঁচার বলছে, কত যে তোমার বেসেছি ভালো মাগো, সে কথা তুমি যদি জানতে মাগো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। কি করে বোঝাই তোমাকে আমারও মনের বেদনা, না গো কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে মানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। তোমার ওই ঠোঁট দুটি জলে ফোটা পদ্ম, যত দেখি কৃষি নামে টেনা না গো, যত দেখি কৃষি নামে টেনা। তোমার ওই ঠোঁট দুটি জলে ফোটা পদ্ম, যত দেখি কৃষি নামে টেনা না গো, যত দেখি কৃষি নামে টেনা। ওই রূপ দেখে যেন, ওই রূপ দেখে যেন মরতে পারি, তবুও পারিনি গো বাঁচতে, মা গো সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। মা, আজ যেমন আমার মায়ের হাতে দুধের বাটি তুমি মাটিতে ফেলে দিলে মা, আমি তোমায় কথা দিলাম মা, আগত দাপরের রাতে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তন যুগলের দুগ্ধ এমন ভাবে মাটিতে পড়ে যাবে, সেদিন পান করবার মতো কেউ থাকবে না মা, সেদিন পান করবার মতো কেউ থাকবে না। তাহলে মা
কারার মাঝে দেবকী কাঁদছে, এমনি এমনি কাঁদছে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। ধর্মের কল বাতাসে নরে, আকুল হয়ে কাঁদছে। এক এক করে দেবকীর গর্ভ থেকে যত সন্তান জন্মগ্রহণ করছে, নিষ্ঠুর কংস সব পাথরের গায়ে আছাড় মেরে তাদের মেরে দিচ্ছে। যেই পাথরের গায়ে আছাড় মেরে মেরে ফেলছে, সপ্তম গর্ভে একজন এসেছিলেন শঙ্কর্ষণ বলরাম। তিনি কি দেবকীর গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন? গেল কোথায়? কোথায় গেল? ভাগবতে দেখবেন সপ্তম গর্ভ কিন্তু জন্মগ্রহণ করেনি, ট্রান্সফার করে কোথায় গেলেন? রোহিণীর গর্ভে, যেটা বলরাম। একটা গান আছে জানবেন, 3 গর্ভে আছে এক ছেলে, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। যাদের সূক্ষ্ম নজর হয় তারা ছেলে দেখতে পায়, মোটা নজরে হলে ছেলে পলককে হারায়। আচ্ছা না, এই সেই 3 গর্ভের ছেলে। তাহলে মায়ে দেবকী মায়ের গর্ভে ছিলেন নীলেকে যোগমায়া, নিয়ে কোথায় দিলেন? রোহিণীর গর্ভে। 3টে মায়ের কাছে এক ছেলে ঘুরে বেড়াল, 3 গর্ভে এলেন শঙ্কর্ষণ বলরাম। আজকে রোহিণীর গর্ভে রোহিণী নন্দন হলেন বলরাম। বলরাম ভগবানের দাদা আজকে জন্মগ্রহণ করছে সপ্তম গর্ভে। আপনারা লক্ষ্য করুন কেমন এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ এলো শঙ্কর্ষণ বলরাম, 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 বলরাম 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 বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, হরি বল হরি এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম। মায়েরা, শঙ্কর্ষণ বলরাম সপ্তম গর্ভে রোহিণীর কাছে চলে এলেন, সপ্তম গর্ভের সন্তান। দাদা চলে এলেন, আমার ভাই আসবে, পরম ব্রহ্ম শ্রীহরি। হ্যাঁ, মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ রাম পরশুরাম বলরাম বুদ্ধ কল্কি। কটা অবতার? 10 অবতার। একটি বাকি রয়েছে যদিও কল্কি অবতার। এই এতগুলো 10 অবতারের মধ্যে কৃষ্ণের নামটা আছে বাবা? নেই। কেন বলুন তো? এগুলো কিন্তু 10 অবতার, কৃষ্ণ কিন্তু অবতার নয়। কৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম শ্রীহরি, স্বয়ং গোলক বৃন্দাবন হইতে নিত্য বৃন্দাবন এসেছিলেন। আর সেই কারার মাঝে ভগবান আসছেন। আমরা দেখুন ভগবান কিভাবে জন্মগ্রহণ করছেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। সবাই মিলে নিতাই গৌর হরি বল। গোলক তো জিয়া হরি এলেন মথুরায় গো, এলেন মথুরা। গোলক আহা আহা গোলক ওহো আহা গোলক আহা আহা গোলক তো জিয়া হরি এলেন মথুরায় গো, এলেন মথুরায়। গোলক তো জিয়া হরি এলেন মথুরায় গো, এলেন মথুরা। গোলক 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 তো জিয়া হরি এলেন মথুরায় গো, এলেন মথুরায়।
শঙ্খধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি দাও নারীগণ গো দাও নারীগণ শঙ্খধ্বনি আয়া উলুধ্বনি ওহো ওহো শঙ্খধ্বনি আহা উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি দাও নারী গান গো দাও নারী গান শঙ্খধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি দাও নারীগণ গো দাও নারীগণ শঙ্খধ্বনি উলুধ্বনি দাও নারীগণ গো দাও নারীগণ উলুধ্বনি বলো কত দিয়া হরি এলেন মথুরায় গো এলেন মথুরায় বলো কত দিয়া হরি এলেন মথুরায় গো এলেন মথুরায় বলো কত দিয়া হরি এলেন মথুরায় গো এলেন মথুরায় ও মায়েরা কারার মাঝে ভগবান জন্মগ্রহণ করেছে চতুর্ভুজ অবস্থা চার হাত বসুদেবকে জানে যে অষ্টম গর্ভে যিনি আসবেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার পরম ব্রহ্ম শ্রীহরি দয়াময় তুমি কৃপা করে এলে বাটে তোমায় বাঁচাবো কেমন হয় আমার চার হাত নিয়েই এসেছে আমাকে স্পর্শ করো বাবা যে স্পর্শ করেছে দুটি হাত লুকিয়ে গেল কোথায় নিয়ে যাব নন্দালয় ভগবান তোমাকে নিয়ে যাব কেমন ভাবে চারিদিকে দেখো কত প্রহরী দ্বারা আবৃত করা কারাগার কি করে পার করব আমাকে মাথায় তো যেই ভগবানকে মাথায় তুলেছে হাতের পায়ের বাঁধনগুলো খটখট করে কেটে গেল প্রহরীগণ সব চৈতন্য হলো অচৈতন্য হয়ে গেল আর কারার দরজা সব খুলে গেল আর ভগবানকে মাথায় তুলে কোথায় চলেছে মস্তকেতে পুত্র লয়ে নন্দ রাজার দ্বারে মস্তকেতে পুত্র লয়ে নন্দ রাজার দ্বারে আজ মস্তকেতে পুত্র লয়ে নন্দ রাজার দ্বারে মস্তকেতে পুত্র লয়ে নন্দ রাজার দ্বারে পিতা বসু ভাবেন মনে উপায় কিবা হবে 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 প্রহরীগণ হয় অচেতন চলেছে কন্যা লয়ে প্রহরীগণ হয় অচেতন চলেছে কন্যা লয়ে আজ প্রহরীগণ হয় অচেতন চলেছে কন্যা লয়ে প্রহরীগণ হয় অচেতন চলেছে কন্যা লয়ে প্রাণপণে দিয়ে ছুটে চলেছে আপন কারার দিকে বানবন দিয়ে ছুটে চলেছে আপন পাড়ার দিকে প্রাণপণে দিয়ে ছুটে চলেছে আপন কারার দিকে বানবন দিয়ে ছুটে চলেছে আপন পাড়ার দিকে আপন কারার দিকে আপন পাড়ার দিকে ধ্বংস করার দুর্মতি আজ সেজেছে রণ সাজে ধ্বংস করার দুর্গতি আর সেজেছে রণ সাজে ধ্বংস করার দুর্মতি আজ সেজেছে রণ সাজে ধ্বংস করার দুর্গতি আর সেজেছে রণ সাজে কি জানে কি ভাগ্য লেখা মোদের কপালে আছে কে জানে কি ভাগ্য লেখা মনের কপালে আছে কি জানে কি ভাগ্য লেখা মোদের কপালে আছে কে জানে কি ভাগ্য লেখা মনের কপালে আছে প্রণতি তব চরণ হরিণ চরণ তলে ভক্ত মারা জয় করো ঠাকুর মহাশক্তি বলে মহাশক্তি বলে মহাশক্তি বলে মহাশক্তি বলে মহাশক্তি বলে যত দুঃখ দিও ঠাকুর শক্তি দিও সজীবা বুকে লয়ে বসু ব্যথা আহা হরি বল। বুকে লয়ে বসু ব্যথা ও
ব্যথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নন্দালয় হইতে একটা সন্তান নিয়ে প্রবেশ করেছে। ওই সন্তান নিয়ে যেই না প্রবেশ করেছে অমনি সন্তান উচ্চই স্বরে কেঁদে উঠেছে। কারার মাঝে যেই কেঁদে উঠেছে প্রহরীগণ সব চৈতন্য ফিরে পেলেন। খবর চলে গেল, মহারাজ মহারাজ মহারাজ, আপনার বোনের অষ্টম জাত গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। ভক্তমণ্ডলী প্রধান্বিত হয়ে আজকের কংস মহারাজ কারার ভিতরে প্রবেশ করে দেবকীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দেবকী, দেবকী সন্তান আমার হাতে দিয়ে দাও। দেবকী মা আমার আকুল হয়ে কেঁদে উঠে, না দাদা, এই সন্তান আমি তোমার হাতে কিছুতেই দেব না, দেব না সন্তান। যেই কথা বললেন কংস মহারাজ বললেন, বসুদেব তুমি তোমার ধর্ম রক্ষা করো। বসুদেব তখন দেবকীকে বললেন, দেবকী স্বামী, দেবকী এক এক করে সমস্ত সন্তান ইষ্টরের হাতে তুলে দিয়েছি। শেষের বেলায় এই সন্তানের মায়া বাড়িও না দেবকী, দিয়ে দাও সন্তান, দিয়ে দাও। দেখলেন না দেবকী, এই সদ্যজাত শিশুর কেমন ভাবে এই পাথরের গায়ে আছাড় মেরে তোমার দাদা নিষ্ঠুরের মতো মেরে ফেলেছে। পারিনি, পারিনি দেবকী। সেই শিশুর আজ আমরা রক্ষা করতে পারি না, আপন সন্তানের প্রাণ রক্ষা করতে পারিনি। সেই শিশু তাজা রক্তের দাগ আজ এই পাথরের দেয়াল থেকে মুছে যায়নি দেবকী। সেই শিশুর আকুল আত্মনাদ আমাদের কানে বাজে দেবকী, আজ আমার কানে বাজে। পারিনি দেবকী, পারিনি নিজের সন্তান রক্ষা করতে, দিয়ে দাও। এই কথা যেই বলেছে কংস মহারাজ জোরপূর্বক দেবকীর হাত থেকে সন্তান ছিনিয়ে নিয়ে নিদায় গৌর সীতানাথ হরিওল হরি। বাবা জোরপূর্বক ওই সন্তানটাকে দেবকীর হাত থেকে কংস মহারাজ ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে নারী কি পুরুষ কিছু না দেখে পাথরের গায়ে ছুড়ে দিয়ে, যেমনি পাথরের গায়ে ছুড়ে দিয়ে নষ্ট ভুজা দুর্গা হয়ে উঠে, শোনো মহারাজ কংস, মিথ্যা তোমার আস্পালন, আমি তোমার শত্রু নই, তোমার শত্রু হয়েছে গোকুলে, তোমার বধিবে যে গোকুলে বাড়ি ছেড়ে সে। শোনো মহারাজ কংস, মিথ্যা তোমার আস্পালন, তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই সেই বিখ্যাত কথা মা, হ্যাঁ এই সেই বিখ্যাত কথা। বেশ চলে গেল মহামায়া মহাশয়। এইবার ঘরে ফিরে এলেন কংস মহারাজ, গালে হাত দিয়ে সিংহাসনে খুব চিন্তা ভাবনা, খুব যে এত অর্থ ব্যয় করে প্রহরী বসালাম, এত সুন্দর কারাগার নির্মাণ করলাম, শেষ রক্ষা হলো কি? সেই শত্রু জন্ম হয়ে গেছে গোকুল। এমতো সবাই দেখলেন কংস মহারাজ গালে হাত দিয়ে ভাবছে। এমতো সময় দূর থেকে কে যেন কংস মহারাজের কাছে ক্রমশ আগিয়ে আসছে। এসেই বললেন, ও দাদা, মুখটা আমার শুকনো কেন গো, কি হয়েছে? হ্যাঁ ও দাদা এত শুকনো কেন? মানে শুকনো কি এমনি চিন্তা ভাবনায় মাথা ধরেছে আমার। এটা কে জিজ্ঞেস করছে বলুন তো? এটা হলো পুতনা। পুতনা আসে, দাদা তোমার মুখ শুকিয়ে গেছে, কি ব্যাপার? বলছে, শোনো বোন, যে শত্রুর জন্য এত অনাহারি বাতাহারি, সেই শত্রু রক্ষা হলো না, আর চলে গেল গোকুল। শত্রুর বয়স কত বোন রে? শত্রুর বয়স মাত্র 6 দিন, মাত্র 6 দিনের শিশু। তুমি সত্যি হাসালে দাদা, তোমার মতো একটা প্রতাপশালী প্রভাবশালী মানুষ ওই 6 দিনের শিশুকে দেখে ভয় পায়? বলে পাবো না, দেখতে ছোটা, ধামাকা খুব বড়, সে একটু আধটু যন্ত্র নয়, ও তো ভগবান, ও দৈববাণীতে বলেছিলেন। দাদা ওই 6 দিনের ছেলেটাকে যদি আমি কখন আমার কাছে পেতাম, আমার স্তনযুগালে কালকুট বিষ মিশিয়ে এক্ষুনি প্রাণে মেরে ফেলতাম। এই কথা যেই বলেছে অমনি কংস বললেন, পারবি বোন? আমার শত্রুকে নিধন করতে পারবে? খুব পারবো। শোনো, তুমি যদি আমার শত্রুকে নিধন করতে পারো বোন, অর্ধেক রাজত্ব তো দেবো, আর এই বহুমূল্য রত্নহার আমার কণ্ঠে রয়েছে, এই বহুমূল্য রত্নহার তোমাকে প্রদান করবো। চলেছে তাড়াতাড়ি করে যেই পুতনা যাচ্ছে অমনি কংস মহারাজ পিছন থেকে ডাক দিয়ে বলে, এই পুতনা, এই যে দাদা, এই তো তোমার স্বভাব ভালো না, আমি শুভ কর্মে যাচ্ছিলাম, আমাকে পিছু থেকে ডাক দিলে। হ্যাঁ বলে, কেন ডাকলাম জানিস? নিজের আয়নায় কখনো মুখ দেখেছি? আয়না জানিস? আয়না, আয়না জানো? আয়না, আয়না দেখে গয়না পরে জানো নি? আয়না,
আয়নায় মুখটা দেখ কেমন কুৎসিত দেখতে, বনে বাজারে ঘুরে বেড়া খুশি কোথাকার। ওখানে যাচ্ছিস যেখানে গোকুলে, সেখানে যারা বাস করে ব্রজঙ্গনা ব্রজ রমণীগণ, গোকুলবাসী তারা শুধু সুন্দরী নয়, তারা হলেন পরম সুন্দরী, পরমা সুন্দরী। এই আপনারা যারা বসে আছেন যত মায়েরা আছে সব কিন্তু পরম সুন্দরী আমার কাছে। আপনাদের মতো মা এই গোকুলে বাস করে। সুন্দর করে সেজে গুজে যা। এবার পুতনা আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে গুজতে আরম্ভ করেছে। কেমন ভাবে সাজছেন পুতনা একটু লক্ষ্য করো। আমায় ভালো লাগছে, আমি চোখে প্লাস্টিক দিয়েছি, ঠোঁটে কাজল দিয়েছি, ভালো লাগছে। হ্যাঁ ও বলা ভুল আছে। মা গো ঠোঁটে কি দেয় জানো? মা গো আমার তো লিপস্টিক কিনে দেওয়ার লাগনি মা, কোথায় কি দিতে হয় আমি জানি না মা। কার কিনবো মা, কি আছে আমার কেউ নেই। ওরা এবার সুন্দর করে চোখে কি কাজল আর ঠোঁটে লিপস্টিক সুন্দরভাবে সেজে গুজে চলেছে। আমি আর 5টা মিনিট আসলে আসছি, আমার 4:30 অবধি গাইতে বলেছে বাবারা, আবার কমিটির বাবারা আর দল নিয়ে আসবে। চলুন শেষবারের মতো একবার রাধা নাম করতে করতে পুতনা যাবে বৃন্দাবনে ভগবানকে মারতে, আমরা পুতনা পশ্চাতে পশ্চাতে আমরা বৃন্দাবনে যাব। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। চলে রে মন্ত, চলে রে মন্ত, মনটা নিয়ে বৃন্দাবনে যাই, দেহ নিয়ে তো যাওয়া যায় না, অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তাই মনটাকে বৃন্দাবনে চলে যায়। চলে রে মন। হ্যাঁ ভজন তো গাইছি, অসুবিধা হবে না। আর বাহ, আমার এখান থেকে গিয়ে ডায়মন্ড হারবারের কাছাকাছি সন্ধ্যা 7টা আরেক জায়গায় গাইতে হবে। সবাইকে কথা দিয়েছি, সবার তো মান রাখতে হবে। আমার কিন্তু হ্যান্ডবিলে দেখবেন আমার, আমি অসুবিধা নেই। হ্যাঁ বাবা রীতিমতো আবার 4টে অবধি গাইবার, সে জায়গায় বাবুরা 4:30 করেছে, সব দলে দেরিতে দেরিতে উঠেছে, অসুবিধা হবে 4:30 অবধি। ঠিক আছে। চলে রে মন্ত, চলে রে মন্ত, বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, ও রাধে রাধে গায়েঙ্গে। চল রে মন্ত বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, ও রাধে রাধে গায়েঙ্গে, राधे राधे गाएंगे हो, राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे हो, राधे राधे गाएंगे, ओ शाबाश। राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, वृंदावन में बाके बिहारी, वृंदावन में बंसीधारी, वृंदावन में बाके बिहारी, वृंदावन में बंसीधारी।
পুতনা ব্রজকবির দাঁড়ে দাঁড়ে খুঁজছে কোথায় 6 দিনের শিশু আছে। 6 দিনের শিশু ওই লক্ষ্য করো, 6 দিন হবে, 6-7 মাস হয়ে গেছে না বাবা? হ্যাঁ আচ্ছা, এবার 6 দিনের শিশু পুতনা খুঁজছে কোথায় রয়েছে। এবার 6 দিনের শিশু খুঁজতে খুঁজতে একজনের বাড়ির সম্মুখে হাজির হয়েছে। সে ছোট্ট একটা সন্তান, হ্যাঁ, এক দোলনায় শোয়ানো রয়েছে, আর তার মা একটা মাটির ভাণ্ডতে একটা দণ্ড দিয়েছে। তিনি কি? তিনি হলেন যশোমতী মা আমার। তিনি কি কারণটা করছে আপনাদের দেখায়, আপনারা বুঝে বলবেন। কি এটা কি হচ্ছে? দধি মন্থন করছে, তাই তো? এটা কে? যশোদা। দোলনায় শুয়ে আছে কে? কৃষ্ণ ভগবান গোপাল। আর যশোদা মা আমার দধি মন্থন করছে। শির সিকিমের ঝুলা শ্রব রাধা রমন প্যারি রাধা রমন। শির সিকিমের ঝুলা শ্রব রাধা রমন প্যারি রাধা রমন। ঝুলা শ্রব শির সিকিমের ঝুলা শ্রব রাধা রমন প্যারি রাধা রমন। রাধা রমন প্যারি রাধা রমন। মা মা দধি মন্থন করছে, আর পিছন থেকে পুতনা গিয়ে, মানে পুতনা তো সুন্দর সেজে এসেছে। ওই যে পুতনা বোঝার উপায় নেই মা, একদম ব্রজঙ্গনার মতো সেজে এসেছে। এসে আমার খানা জড়িয়ে যেই দিদি বললে, বলে দিদি কেন বলিস তুই কি? যখন দিদির কুমার জড়িয়ে ধরেছে যশোদা মায়ে, তখন যশোদা মা বলছে দিদি কেন আমারে বলে? বলে দিদি বলবো না, তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি একই গ্রামে, কাজেই তুমি আমার দিদি। ভালোই তো সম্পর্কটা পাকাল না? বেশ, তা কি মনে করে একটা কথা বলি, তোমার ঘরে ঘর আলো করে যিনি শয়ন করে আছে ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তোমার ঘরে যে ঘর আলো করে রয়েছে, ওকে দেখে বড় ইচ্ছা হচ্ছে আমার হৃদয় মাঝে ধারণ করি। কেন কেন? বলে আমার একটা সন্তান ছিল, অকালে বিধি বাম হয়ে গেল, মানে সন্তানটা মারা গেছে। তাহলে মা এই কথা যেই বলেছে, তাহলে যিনি দয়াময় দোলনায় শুয়ে আছেন আর যিনি দধি মন্থন করছেন ভগবানের মা, তাহলে তিনি কি দয়াময়ী হতে পারে না? তার কি দয়া মায়া থাকতে পারে না? ভগবানের মায়ের, দয়াময়ের মায়ের প্রচুর দয়া। আর যেই কথা বলেছে আমার একটা সন্তান বিধি বাম হয়ে গেল, আর থাকতে পারলেন না দয়াময়ী যশোমতী। বেশ মামা, যশোমতীটা সুযোগ পেয়েছে, কারণ কথায় কি বলে বলুন তো, হেলোর হাল ধরতে নেই। আর মা বলে পোয়াতির ছেলে ধরতে নেই। এই কথাটা ধ্রুব বাস্তব কথা, হাসলে হবে না, এটা প্রবাদ বাক্য, খারাপ কথা না। হেলোর যদি হাল ধরেছ, ওই হাল ছেড়ে চলে যাবে বাড়িতে। আর মায়েদের যদি ছেলে ধরেছ, কাপড় কাচা, বাসন মাজা, ঝাড় দেওয়া, বাটনা করা, রান্না করা, ঘর টাকানো, সমস্ত কাজ যদি ছেলেটাকে কারোর কোলে দিয়েছে, বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ সেরে ওই ছেলেটাকে সাথে নেবে। যশোমতী মা আমার মনে মনে করছে বাড়িতে মেলা কাজ করে রয়েছে, যদি আমার ছেলেকে, আমার সন্তানকে কারোর কোলে চাপাতে পারি, বাড়ির কাজগুলো এক টানে সব সেরে নেব। এবার পুতনা দোলনার দিকে মুখ উঁচিয়ে উঁচিয়ে দেখছে গোপাল কি করছে, কখন নেবে কখন নেবে, ভগবানকে কখন হৃদয়ে ধারণ করবে। এবার খুব লালসা, এবার বলেছে দিদি তোমার সন্তানকে নি, বলে যা আমি ঘরের কাজ করছি, শোন দোলনাতে নিয়ে বেশি বেশি যাস না, একটু আশেপাশে ঘুরে ওকে নিয়ে চলে আসবি, কেমন? এবার পুতনা গিয়ে গোপালের কাছে দাঁড়িয়েছে, আর গোপাল দোলনায় শুয়ে চোখ মুছিয়ে, অন্তর্যামী তো সবই জানেন, হ্যাঁ, চোখ খুলে তাকিয়ে বলছে কি, তোমায় দেখে হলো মনে, তোমায় দেখে হলো মনে, দাঁড়িয়েছিলে মনের কোণে, আর তোমায় দেখে হলো মনে, দাঁড়িয়েছিলে মনের কোণে, তোমার রূপে মুগ্ধ হয়ে, তোমার রূপে মুগ্ধ হয়ে আমার সাথে তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী।
বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানে না আমার বনের পাখি তাই ভ্রমর রাখি গুঞ্জরণে ভ্রমর রাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমর রাখি গুঞ্জরণে ভ্রমর রাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার রূপে মুগ্ধ হয়ে আমার সাথে তরণী আমার তাই গৌর হরি কে তুমি চন্দ্রা হরণী কে তুমি চন্দ্রা হরণী কে তুমি চন্দ্রা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ভগবান যেই ওর কোলে দিয়েছে পুতনা কি করলেন নির্জন স্থানে নিয়ে গিয়ে পুতনার কালকুট মিশ্রিত স্তনযুগল ভগবানের বদনে দিয়েছে ভগবান এমন টান দিয়েছে দুধের সাথে সাথে পুতনার প্রাণবায়ু বের হয়ে এসেছে আর পুতনার প্রকাণ্ড দেহটা মাটির পরে পড়ে গেলেন নন্দ মহারাজ পুতনাকে নামিয়ে আনলেন আর পুতনা বধ লীলা 6 দিন বয়সে প্রকাশ করলেন এখানে ভাগবতের পাতায় হৃদয় গৌর হরি বল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল সনে ভগবানের মিলন হইল আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল